হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার বাড়িতে আজকে আমার বড় মশাই বললো যে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাতে। তো সে যেমন বলেছে সেই মতোই কাজ। তো মা চিকেন নিয়ে এসছে 500 গ্রাম। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়ে এসে তো মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লেবু, তারপর দিয়ে দেবো নুন আর লঙ্কার গুঁড়ো। হলুদ তো পড়েই না। এবার লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। তো মাংসগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সবজি কেটে নিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন। আর এখানে ফ্রাইড রাইসের জন্য বিনস, বরবটি আর গাজর। তো কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তো এখানে হয়েও গেছে, তুলেও নিয়ে নিলাম। এরপর আমি সসেসগুলো রেডি করছি। তো প্রথমেই আমি সয়া সস নিয়ে নিয়েছি। তারপরে সয়া সসের পর চিলি সস নিয়ে নিচ্ছি। এবার রেড চিলি সস নিয়ে নিচ্ছি। রেড চিলি সস নিয়ে নেওয়ার পর টমেটো সস নিয়ে নিচ্ছি, যেটা কিষানেরটা হয়। পড়তেই চাইছে না, ফ্রিজে ছিল তো জমে গেছে। তো এখানে আমি কিষান সসও নিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে আমার তেল দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে। তো তার সেই ইয়েতে রসুন দিয়ে দিয়েছি। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। ধুয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকামও দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব রসুনের সঙ্গে। তারপর খানিকটা নুন দিয়ে দেব, ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য। তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুন দিয়ে দিলে। তো অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম একসঙ্গে। এরপর কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো সব চিকেন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি আমার বাড়িতে খুন্তি আছে, তো এই যে চিকেন তুলেছিলাম যেটা দিয়ে ছানটা দিয়ে, তো ওটা দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। তো এবার সবজির সঙ্গে চিকেনকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি সসেসগুলো দিয়ে দেবো, যে সব সসেস নিয়েছিলাম বাটিতে একটা। তো এইসব গুলে তো একটা সসেস নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কড়াইতে। এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব অল্প আঁচে। এই যে তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, তো একটু তো গন্ডগোল হবে। তো তার জন্য এই যে নিয়ে নিলাম। তো ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিলাম। এরপর গুলে রেখেছি কর্নফ্লাওয়ারের জল, তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলে আমার চিলি চিকেন রেডি। তো এক হাতে ভিডিও বানাচ্ছি, এক হাতে খুন্তি ধরেছি, তো একটু গন্ডগোল হচ্ছিল, তো তার জন্য একটু ক্ষমা করে দিও। তো এবার আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিলাম। তো এখানে বাটিতে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি।
তো মাংস ফুটে উঠেছে, আমার চিলি চিকেন রেডি। এবার আমি আমার কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম। তো এবার তার সঙ্গে বানিয়েছিলাম বেগুনি আর ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের ভিডিওটা করা হয়নি, বেগুনি তো সবাই জানো। তো এবার খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে বাড়িতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছে। খুব ভালো খেতে। বেগুনিটাও ভালো হয়েছে।